আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই মোটামুটি ভালো আছেন। তো আমাদের পেন টেস্টিং সিরিজের ভিডিও আসার কথা ছিল গতকাল রাতে। বাট আমার একটা এক্সাম ছিল আজকে সকাল ৯ টায় আসলে। আমি রাতে ঘুমাতে পারি নাই। জাস্ট ২ ঘন্টা ঘুমিয়ে ৫টা থেকে ৭টা তারপর উঠে আবার যেতে হয়েছে। যাই হোক, কথা হচ্ছে যে আমাদের লিনাক্সটা অনেক দূর এগিয়ে নিয়েছে। কিন্তু লিনাক্সটার প্রয়োজন ছিল এত দূর আগানো। কারণ অ্যাকচুয়ালি টু বি অনেস্ট আপনি সাইবার সিকিউরিটিতে যখন কাজ করার ইচ্ছা জেগেছে আপনাকে লিনাক্স খুব ভালোভাবে জানা উচিত। আপনি উইন্ডোজ ইউজার হলে আপনার উইন্ডোজের জন্য আইডি সাপোর্ট টিম আছে আসলে। বাট লিনাক্সের ক্ষেত্রে এরকম না। লিনাক্স আর উইন্ডোজের ক্ষেত্রে যেটা একটা মিমসও প্রচলিত আছে যে কোনো প্রবলেম হলেই আপনি জাস্ট রিস্টার্ট ইউর সিস্টেম, দ্যাটস অল। দ্যাটস দ্য সলিউশন দ্যাট ইনিশিয়ালি প্রোভাইড অর প্রাইমারিলি প্রোভাইড অ্যাকচুয়ালি। বাট লিনাক্সটা একটা সেলফ প্রজেক্ট হিসেবে একটা কার্নেল হিসেবে তৈরি করা হয়েছিল। ওইটার সাথে জিএনইউ যখন অ্যাড করা হলো তখন অপারেটিং সিস্টেম আসলে হয়েছে। আর লিনাক্সের মোস্ট অফ ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়ালি কমিউনিটি ড্রিভেন। কমিউনিটি ড্রিভেন বলতে বোঝানো হয় কোনো কোম্পানি এগুলো তৈরি করেনি। এগুলো তৈরি করেছে ডেভেলপার দের কিছু কমিউনিটি। ওদের নিজস্ব উদ্যোগে তৈরি করেছিল। সো এখনো অনেক ডেভেলপার এইগুলো অ্যাকচুয়ালি আপডেট গুলো ওরাই মূলত ম্যানেজমেন্ট করে থাকে। ওপেন সোর্স যদিও। ওপেন সোর্স মানে অবশ্যই ফ্রি এখানে ওদের তো কোনো লাভ নেই তবু এরা করছে। খুব ভালো কমিউনিটি আছে, অনেক বড় কমিউনিটি আছে। And obviously, I will say Linux is my favorite programming. So Linux is my favorite operating system. And ফেভারিটের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে আর্ক লিনাক্স বা ব্ল্যাক আর্ক যেটা আছে। ওটা সাইবার সিকিউরিটির জন্য আর অ্যাডভান্স একটা ওএস। কালি থেকেও একচুয়ালি অ্যাডভান্স। সো এগুলো আমার ভালো লাগে। অনেকে মাঝখান থেকে ফেডোরা ব্যবহার করে থাকে। যার যেটা অ্যাকচুয়ালি পছন্দের অপারেটিং সিস্টেম আসলে। আর কিছু না। সো আমি মূলত লিনাক্সটার বেশি গুরুত্ব দিচ্ছি। তবে আজকের মতো লিনাক্সে মোটামুটি লাস্ট সেশন। এরপর লিনাক্সে তেমন কিছু আসবে না। আমি অ্যাকচুয়ালি ও AW কি সিড অ্যাডভান্স কমান্ড গুলো দেখাবো। এত অ্যাডভান্স দেখাবো না। আমি আপনাকে একটা গাইডলাইন দিব। একটা রোড ম্যাপ দিব। যে আপনি এইভাবে আপনি ফলো করতে পারেন। তাহলে ভালো হবে বলে আশা করি। আর এই ভিডিওটা আমি সেকেন্ড টাইম রেকর্ড করছি। ফার্স্ট টাইম যখন রেকর্ড করেছি তখন সাউন্ডে অনেক কিছু ইস্যু বা নয়েজ এসেছিল। মানে কিছু গাড়ি চলাচল করছিল পাশে। দ্যাটস অল। সেইজন্য টোটালটা ডিলিট করে আবার নতুন করে রেকর্ড করছি। সো অবভিয়াসলি এই এফোর্ট এর জন্য আমি চাচ্ছি যে আপনারা অবভিয়াসলি একটু শেয়ার করেন। যারা সাইবার সিকিউরিটি প্রতি প্যাশনেট ওদের কাছে। শিখতে পারবে ওদের যেহেতু এটা ফ্রি ভাই আমি তো আপনারা তো আমাকে কোনো টাকা দিচ্ছেন না। আমি ফ্রিতেই দিচ্ছি এইগুলা। আর আমি অলরেডি ৭ থেকে ৮ ঘন্টা কনটেন্ট তো দিয়েই দিয়েছি। বুঝতেই পারছেন। আরো বেশি হবে। আর এই যে ক্লাসটা আজকে হচ্ছে এটার মাধ্যমে লিনাক্সের কাহিনী শেষ হয়ে যাবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে লিনাক্সের প্র্যাকটিস সিডি আফটার প্রবলেমস কিছু ক্রিটিক্যাল প্রবলেমস আছে, থিংকিং অ্যাবিলিটি বাড়বে। আসলে আমাদেরও শিখতে সাহায্য করে। এইভাবে আসলে এই জিনিসটা হয়। আ তো এগুলোর দরকার আছে। যাই হোক আমরা একটু ফোকাস করা যাক। আমরা একটু ফোকাস করি আমরা একটু লার্নিং এ। তো আমরা শুরু করব কিছু ইজি কমান্ড দিয়ে প্রথমত আজকে। কিছু ইজি কমান্ড দিয়ে শুরু করা যাক। সেগুলা হচ্ছে প্রথমত CURL দিয়ে আমি একটু শুরু করি। আর সববারের মতো এবারও আমি আসলে তো মানে রুট ইউজারই বেশি ইউজ করি। তো আমি সুডো দিয়ে রুট ইউজারে চলে যাই। তো এই CURL জিনিসটা আসলে কি? CURL এর মিনিংটা হচ্ছে কমন ক্রলার বা কমন ক্রলার URL এইভাবে বলা যায়। হোয়াটএভার ইজ দ্য থিং ইজ। তো অ্যাকচুয়ালি এটা ইউআরএল ক্রল করবে। ইউআরএল ক্রল করে ওইটার ভেতরে যে আউটপুট বা আমাদের ওই যে সোর্স কোড যে জিনিসটা আছে ওইটা আমাদের বের করে দিবে। সিইউআরএল না অ্যাডভান্স সিইউআরএল দিয়ে আপনি কোনো একটা ফাইল ডাউনলোড করতে পারেন। সিইউআরএল দিয়ে কোনো একটা ফাইল আপনি আপলোড করতে পারেন। যদি আপনার কাছে ক্রেডেনশিয়ালস থাকে সিইউআরএল দিয়ে আপনি কাস্টম ইউজার এজেন্ট দিতে পারেন। সিইউআরএল দিয়ে আপনি পোস্ট রিকোয়েস্ট দিতে পারেন, গেট রিকোয়েস্ট দিতে পারেন। এখন পোস্ট রিকোয়েস্ট কি, গেট রিকোয়েস্ট কি এগুলো বুঝতে হবে না এখন। ওগুলো নিয়ে আমি সামনে কথা বলবো। ওকে? সামনে এগুলো নিয়ে ক্লাস আছে। আমি এগুলো নিয়ে কথা বলবো। সো যখন আমি এগুলো কথা বলবো তখন আপনি বুঝে যাবেন খুব সহজেই। ওকে, নো ইস্যুস। খুবই সহজ এগুলো। তো আপনি ইনিশিয়ালি সিইউআরএল দিয়ে মাইনাস মাইনাস টু হেল্প মারেন আসলে। তখন এটা হেল্প সেকশনে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কি আছে। মাইনাস দিয়ে ডাটা, এইচটিটিপি পোস্ট ডাটা, মাইনাস দিয়ে ফাইল, মাইনাস এইচ দিয়ে হেল্প, মাইনাস ও দিয়ে আউটপুট, মাইনাস ও দিয়ে রিমোট নেম, মাইনাস আই দিয়ে শো হেডার্স, মাইনাস দিয়ে সাইলেন্ট, মাইনাস দিয়ে আপলোড ফাইল, কোনটা ফাইল আপলোডের জন্য ইউজ করা হয়ে থাকে।
তারপর মাইনাস ইউ দি ইউজার মাইনাস the user agent minus v দিয়ে verbose and minus capital v দিয়ে version এর একটা বেসিক যদি একটা ইউজ আমি দেখাতে চাই জাস্ট এটা হবে curl https এই যে google.com টা এটা যখন দিলাম অ্যাকচুয়ালি জাস্ট ইনিশিয়ালি আপনি যে জিনিসটা দেখতে পারেন যে আপনি যখন google.com ভিজিট করেন এখানে যে জিনিসটা দেখতে পারেন তো বেসিক কিছু ইউসেজ দেখিয়েছে কিছু HTML কোড এটার হেডারে কিছু মেটা ক্যারেক্টার ইউজ করা হয়েছে টাইটেল হিসেবে 301 মুভ 300 এটা আসলে একটা স্ট্যাটাস কোড তো 301 মানে রিডাইরেকশন বোঝানো হয় তো এটা কিভাবে কাজ করে এটা নিয়ে সামনে ক্লাস আসতেছে তো তারপরে হচ্ছে এইটাই ইত্যাদি আর hrefটা আসলে href তো একটা এটা বলতো কি href এর মতো একটা ইউআরএল দেওয়া হয়ে থাকে আর এটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ HTML যদি কারো জানা না থাকে সমস্যা নেই আমি এটা নিয়ে সামনে ক্লাস আনবো হ্যাঁ এটা এটা এখন আমি আরো কিছু ইউসেজ দেখতে পারি যেমন আমি এটাকে প্রথমত ইউজার এজেন্টটা দেখতে পারি তো বাট আর তার আগে আমি দেখতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি এখানে ভার্বোস মোড আমি ইউজ করি ভার্বোস মোড বলতে বুঝছেন না কিভাবে কি ইউজ করছে কিভাবে ডাটা বের করছে সেটা যেন দেখায় তো তখন আমরা এটা দেখতে পারি এটা হচ্ছে ভার্বোস মোডে আসছে যে অ্যাকচুয়ালি সে কোন জায়গা থেকে ডাটাগুলো বের করে আনছে কিভাবে আনছে সবগুলো জিনিস আমরা এখানে আরো ডিটেলসে দেখতে পারি ঠিক আছে খুবই সহজ এগুলো কঠিন কিছু না ওকে তো এখানে কমান্ডের কথা বললে অনেকগুলো কমান্ড মানে লিনাক্সে হাজার হাজার কমান্ড আছে সবগুলো কমান্ডের দরকার নাই আমরা সেগুলোই দেখবো যেগুলো আমাদের পেন টেস্টিং এর কাজে প্রয়োজন পড়বে আদারওয়াইজ আমাদের দেখার কোনো মানে দরকার বলে আমার মেক সেন্স করে না আসলে ঠিক আছে তো যেগুলো আমার দরকার আছে সেইগুলো আমরা দেখার চেষ্টা করব শুধু ওকে এখন আমরা একটু সামনে আগানো যাক ঠিক আছে আমরা একটা কাস্টম ইউজার এজেন্ট দিতে পারি কাস্টমার ইউজার দিতে পারি একটা ইউজার এজেন্ট যদি দিই এখানে ধরেন ইউআরএল ইউজার এজেন্ট মাইনাস এ দিতে হয় তো আমি tryhackme.com এই দিই এটা অনেক আগে মানে বলতে পারেন প্র্যাকটিস করা হয়েছিল বা অ্যাকচুয়ালি লিনাক্স কালির বিশেষত্বটা হচ্ছে যে যেগুলো অলরেডি ইউজ করা হয়েছিল ওইগুলো হিস্ট্রিতে আসে তো এটা সাজেস্টে অটো সাজেস্ট দিয়ে দেয় অলরেডি ইউজ কমান্ডগুলো তো জাস্ট টেস্টিং হিসেবে একটা ইউজার এজেন্ট ব্যবহার করব আর সেটা হচ্ছে এই ওয়েবসাইট এটা হচ্ছে হোস্টটা এন্টার করা যায় তো ওই ইউজার এজেন্টটা ব্যবহার করার কারণে এইটা চলে আসছে ঠিক আছে আর এটা যারা বুঝতে পারছেন এটা একটা জেসন ফাইল এটা একটা জেসন ফাইল এই জেসন ফাইলের ভেতরে আসলে অনেকগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছি কিছু সেন্সিটিভ ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি এখানে আমি একটু যদি দেখাই অনেক লং একটা ফাইল আমি একটা জিনিস কাজ করি টোটাল জিনিসটা আমি একটু সেভ করে ফেলি তো সেভ করে কোথায় হবে tryhackme.txt এটা হয়তো সেভ হলো তো এটা সেভ হয়ে গেছে আমি এখন মাউস প্যাড দিয়ে একটু ওপেন করি যে tryhackme.txt সেটা ওপেন করলাম তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো জিনিসই আছে আমি একটু এটা অনেক বড় ফাইল আসলে তো যখন লিনাক্সে বড় ফাইল আপনি দেখতে পাবেন যে বড় ফাইলগুলো অ্যাকচুয়ালি অনেক সমস্যা করে ঠিক আছে সো চলেন ওকে এখানে এখানে কিছু সমস্যা করছে এগেইন আমি একটু রিড করি দেখি ফাইল আসলে অনেক বড় টু বি অনেস্ট অনেক বড় ফাইল এটা একটা সমস্যা করবে বাট এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো আসলে এখানে লাইন আছে অনেকগুলো ডাটা আছে সেগুলো দেখার ইচ্ছা যদি জাগে ফর এক্সাম্পল এইখান থেকে যদি দেখেন এখানে কিছু ডাটা আছে আপনি সেগুলো দেখতে পারেন বাট এখানে আপনি কিছু জেসন যেগুলো আছে এগুলো যদি একটু আলাদা করেন দেখি একটু আমি আলাদা করি আপাতত এতটুকু দেখেন তো এখানে কিছু ইমেল দেখতে পাচ্ছেন যেমন এটা একটা ইমেল কিছু ইমেল বের হয়ে গেছে তারপরে হচ্ছে যে মানে টু বি অনেস্ট এখানে সেন্সিটিভ ইনফরমেশন বের হয়ে গেছে আহমেদ ডেটুরিয়া tryhackme.com রেগুলার এক্সপ্রেশন থেকে বের হয়েছে টু বি অনেস্ট এখানে তারপরে আরো অনেকগুলো অ্যাকচুয়ালি কিছু কিজ এছাড়াও কিছু ইনফরমেশন ডাটা বের হয়ে গেছে যাই হোক এটা আমাদের গুরুত্বপূর্ণ না তো whatever the case is আমরা একটু ক্লোজ করি রিমুভ tryhackme.txt ঠিক আছে সো ওই একইভাবে আপনি চাইলে আরো অনেক কিছু করতে পারেন আপনি যদি মাইনাস ইউ বলে একটা ইউজার আপনি দেন তাহলে পাসওয়ার্ডটাও দিতে হয় অথেন্টিকেশন করা যায় ইউআরএল দিয়ে মাইনাস ইউ দিয়ে বললাম যে ট্রাই হ্যাক মি একটা ইউজার আছে তার জন্য আমাকে পাসওয়ার্ড দিতে বলবে তো
ট্রাই হ্যাকিং ইউজার যখন বলছেন তো ইউজার নেমের ডাবল কোটেশন ভেতরেই লিখতে হবে। ডাবল কোটেশন আপনাকে আসলে ইউজার নেম হিসেবে কখনোই কাউন্টই করবে না, টু বি অনেস্ট। সো ওয়েট এ মিনিট, -u ইনভাইট অপশন আমি যে দেখি একটু, এটা আরএম না, আমি সি ইউআরএল এর ক্ষেত্রে এটা হবে। তো সি ইউআরএল তো আমাকে পাসওয়ার্ডটা চাইবে, আমি পাসওয়ার্ডটা জানি না তাই এমনি সিম্পলি দেখাই। তো আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য could not resolve host because আমাদের আসলে পাসওয়ার্ডটা তো জানি না, দ্যাটস অল। ঠিক আছে, আপনি চাইলে কোন একটা মানে কি করতে পারেন, আপনি চাইলে আসলে দেখাই cul মাইনাস মাইনাস আপনি এখানে কোন একটা ফাইল আপলোড করতে পারেন। তো -t দিয়ে বা মাইনাস আপলোড ফাইল সেম কাজই করবে। ট্রান্সফার লোকাল ডেস্টিনেশন তো সেখানে আমাকে দিতে হবে, তো সেই জন্য আমাকে অথেন্টিকেশন এটাও ইউজ করতে হবে আসলে। আশা করি বুঝতে পেরেছেন। আর তেমন কিছু তো নেই। ওকে, আর কিছু নেই। এখন আমরা wget দিয়ে একটু কথা বলা যাক। আচ্ছা, wget আসলে কোনো ফাইল আমি যে রিমোটলি ডাউনলোড করতে চাই কোনো একটা জায়গা থেকে, তখন আমি এটা ইউজ করে থাকি। ওকে, আর আরেকটা ব্যাপার, এখানে আমি চাইলে প্রক্সি ইউজ করতে পারি। এই টুলগুলোর সাথে প্রক্সি ইউজ করার জন্য আমার একটা প্রক্সি থাকা লাগে। তো ভবিষ্যতে হয়তো দেখাবো কিভাবে প্রক্সির সাথে ইউজ করতে হয়। বাট wget দিয়ে কোনো একটা ফাইল আমি ডাউনলোড করতে হবে, তো wget দিয়ে অ্যাকচুয়ালি জাস্ট wget তারপর সামথিং লাইক দ্যাট আর অনেক কিছু করা যায়। হোয়াট এভার দ্য কেস ইজ, আমি প্রথম wget মাইনাস মাইনাস হেল্প যদি দেখি, তাহলে এইটা অ্যাকচুয়ালি অনেক লং একটা মানে অনেক বড় একটা অনেক ডিটেলস একটা ফাইল। তো সবগুলো তো আমার দেখানোর দরকার না, বাট ইম্পর্টেন্ট গুলো আমি এটা দেখানোর চেষ্টা করবো। যেমন আমার -v ক্যাপিটাল ভি দিয়ে ভার্সন, এই যে -h দিয়ে হেল্প, -v দিয়ে ব্যাকগ্রাউন্ড, গো টু ব্যাকগ্রাউন্ড আফটার স্টার্টআপ, আর -e দিয়ে এক্সিকিউট, কোন একটা কমান্ড যে এক্সিকিউট করতে চান, সো তখন মাইনাস দিয়ে আউটপুট ফাইল, -a দিয়ে অ্যাপেন্ড বলতে আপডেট করা, -e দিয়ে ডিবাগ বোঝানো হয়, লগ মেসেজেস টু ফিল অ্যাকচুয়ালি -1 আসলে। তারপর -q দিয়ে কোয়াইট, -b দিয়ে ভার্বস, -nv দিয়ে নো ভার্বস, -i দিয়ে ইনপুট হিসেবে কোনো ফাইল যদি নেওয়া হয় তখন, -f দিয়ে ফোর্স HTML, -b দিয়ে বেস ইউআরএল, কনফিগ ফাইল, নো কনফিগ রিজেক্টেড, আর ডাউনলোডের জন্য -t, আউটপুট ডকুমেন্ট, ক্যাপিটাল ও আসলে আউটপুট ডকুমেন্টের ফাইল, -c নো কভার, -c আছে, -s আছে, -t দিয়ে অ্যাকচুয়ালি টাইম আউট সেকেন্ডস এইগুলা। তারপর টাইম লিমিট নামে আরো কিছু জিনিস আছে, আরো অনেক কিছুই আছে, বাট এগুলা বেসিক ইউজ। আপনি এফটিপিটাও চাইলে ইউজ করতে পারেন, মানে হচ্ছে এফটিপি ইউজার দিয়ে দিলেন, পাসওয়ার্ডটা দিয়ে দিলেন, ওইটাও কিন্তু এখানে ইউজ করা যায়। তো এটা বুঝতেই পারছেন যে এটা অনেক ডিটেলস একটা টুল, ঠিক আছে। তো এটা অনেক ভাবে ইউজ করা যায়, বাট বেসিক ইউজ এটা হচ্ছে wget দিয়ে আপনি ওই লিঙ্ক দেন যেখানে ফাইলটা আছে। যেমন আমি wget দিলাম, wget দিয়ে বললাম যে তুমি ডাউনলোড করো https://google.com, সে হচ্ছে google.com যা আছে এটাই প্রিন্ট করবে। তো আপনি ক্যাট ইনডেক্স এইচটিএমএল নামে এটা প্রিন্ট এটা সেভ হয়েছে, তো ওইটা দিয়ে দিলাম, তো এটা অ্যাকচুয়ালি সেভ হয়েছে, এটা যেটা সেভ হয়েছে সেটা দেখালো। তো এগেইন যদি আমি একটু হেল্প সেকশনে যাই এই wget এর, তাহলে আপনি কি কি দেখতে পারেন দেখি। -m দিয়ে মিরর, গেট অল ইমেজেস, মানে ওই ওয়েবসাইট যতগুলো ইমেজ সবগুলো দেখাবে। তারপর আরো আছে কি রিকার্সিভ বলতে যত ডিরেক্টরি সাব ডিরেক্টরি আছে সব মানে ডাউনলোড করবে। তারপর আছে ওয়ার্ক অপশন আছে, এফটিপি হোয়াটএভার থেকে এই জিনিস আরো অনেক কিছুই আসলে আছে। সো ইন জেনারেলি আমি সার্চ করি কি আসলে ও দেন, আউটপুট ফাইল দেন, লং মেসেজেস মাইনাস ক্যাপিটাল ও দিতে পারেন। সো আমি এইভাবে করলাম যে -O। তো এখানে আরো অনেক কিছু করা যায়, বা -O দিয়ে কাস্টম ভাবে style.html সেইভাবেও আসলে করা যেত, ঠিক আছে। আরো অনেকগুলোই অপশন আছে, জাস্ট আপনাকে এক্সপ্লোর করতে হবে। wget আসলে সবচেয়ে ভালো কাজে আসে, আমি রিকনে একটু ভালো একটা ইউজে আছে। তো রিকন যখন ক্লাস আসবে আমি সেটা আরো ভালো করে দেখাবো। এখন টিআর কমান্ড একটু জানা যাক। তো টিআর একটু শর্টে জানবো, 10 মিনিটে শেষ করব। তারপরে wget একটু দেখাবো, আর সিটটা দেখাবো কিনা আই ডোন্ট নো, আমি শিওর না আসলে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, টিআর হচ্ছে ট্রান্সলেট কমান্ড। তো টিআরটা আমি একটু হেল্প সেকশন দেখতে চাই, টিআর মাইনাস মাইনাস হেল্প। তখন এটা অনেকগুলো ইউসেজ আছে, তো এই টিআর কমান্ডটা একটু ভালোভাবে ইউসেজটা আমি দেখে নেই। খুবই শর্টে দেখাবো, খুবই সহজ জিনিসপাতি আমি দেখাবো। ফার্স্ট অফ অল ইনিশিয়ালি যেটার উপর যে ফাইলটা আমরা টেস্ট করবো সেটা হচ্ছে আমাদের awk নামে একটা ফাইল আছে, cat awk, এই যে ফাইলটা আছে। ওয়েট আ মিনিট, আমি কি এই ফাইলটা ডিলিট করে দিচ্ছি নাকি? ওয়েট আ মিনিট, awk সামথিং, ওকে ফাইলটা তো আছে।
আচ্ছা, এটা করতে হবে যে সিডি আমি ডেস্কটপে চলে গেলাম, ক্যাট AW কে যদি করি, এই যে ফাইলটা আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের টার্গেট যেটা থাকবে এইটার সাথে একটু ট্রান্সলেট কমান্ড বলতে বোঝানো হয় রিপ্লেস করা, কোনো টেক্সটের বদলে অন্য কোনো টেক্সট দেয়া। তো এই রিপ্লেসমেন্টটা আমরা মূলত দেখতে যাচ্ছি, ঠিক আছে, আর কিছু না। এই রিপ্লেসমেন্টে আমরা দেখব, সেটাই আমরা বোঝার চেষ্টা করব, এন্ড দ্যাটস অল। সহজ, এগুলো কঠিন কিছু না। সো খুব ইজিলি আমরা বোঝার চেষ্টা করব, এন্ড এগুলাই আসলে, ঠিক আছে। সো ইনিশিয়ালি যদি বলি ট্রান্সলেট কমান্ড, সো আমরা এটা করতে পারি যে ক্যাট AW কে, তারপর টিআর দিয়ে আপনি যে কাজটা করতে পারেন যে এইখানে টিআর দিলেন, আর যেখানে যেখানে আমার কি আছে, ছোট হাতের অক্ষর আছে, ছোট হাতের অক্ষর আছে, সবগুলো রিপ্লেস হয়ে আসলে বড় হাতের অক্ষর হয়ে যাবে। সো যেখানে যেখানে আমার ছোট হাতের অক্ষর ছিল, সবগুলো আসলে রিপ্লেস হয়ে বড় হাতের অক্ষর হয়ে গেছে। এটা আমি আরেকটা ফাইলে এসে টেস্ট করতে চাই, সেটা অনেক বড় ফাইল, বাট ইট ইজ ওয়ার্থ, টু বি অনেস্ট। এই যে দেখতে পাচ্ছেন, এই ফাইলটাতে অনেক বড় লিস্ট আছে, নাম আছে, লিস্ট আছে, এগুলা সব ছোট হাতের অক্ষর রিপ্লেসটা হয়েছে বড় হাতের অক্ষর হয়ে গেছে। এই জিনিসটা আরেকভাবে করা যায়, এই সেম জিনিসটা আমি আরেকভাবে করতে পারি। তো সেটা আমি একটু দেখাই। তো সেটা যদি দেখানোর ইচ্ছা হয় আরেকভাবে, কিভাবে, সেটা হচ্ছে যে আমি এইখানে যতগুলো লোয়ার কেস আছে, এখানে লিখলাম যে লোয়ার কেস যেগুলো আছে লোয়ার, এগুলো রিপ্লেস হয়ে আপার হয়ে যাক, এগুলো রিপ্লেস হয়ে কি হয়ে যাক, আপার। সো লোয়ারটা রিপ্লেস হয়ে আপার হয়েছে, খুবই ইজি পিজি, কঠিন কিছু না, সহজ আসলে। এখানে বোঝানোর মতো কোনো কিছু নাই, বাট আপনি আরো ভালোভাবে বুঝতে পারেন যদি আপনি হেল্প সেকশন দেখেন। আমি হেল্প সেকশনটা চলে যাই, তারপর আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি। এখানে হেল্প সেকশন দেখতে পাচ্ছেন -c দিয়ে কমপ্লিমেন্ট, -d ডিলিট, -c করে রিপিট, -c ট্রাঙ্কেট। এটা বোঝার চেষ্টা করি, -d দিয়ে আমি কোন একটা প্যাটার্ন দিতে পারি, সেগুলো ডিলিট করো। -c রিপিটস, যেগুলো রিপিটেড ক্যারেক্টার যেগুলো আসছে ওইগুলোর মধ্যে কোন একটা রিপ্লেসমেন্ট করার ইচ্ছা হয় সেটা। -এর ট্রাঙ্কের রিমুভ করা, -c দিয়ে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বলতে বোঝানো যেমন -d দিয়ে আমি বলছি যে এইটা ডিলিট করতে, -c সাথে ইউজ করার কারণে ওই স্পেসিফিক ক্যারেক্টার ছাড়া বাকি সব ডিলিট হয়ে যায়, মানে উল্টা জিনিস হয়ে থাকে, রিভার্স অর্ডার সবসময় কাজ করে। আর এইখানে কিছু জিনিস আছে, -n ক্যারেক্টার উইথ অক্টাল ভ্যালু and 1 to 3 অক্টাল ডিজিটস, স্ল্যাশ এর ব্যাকস্ল্যাশ আছে, স্ল্যাশ এ অডিবল, স্ল্যাশ b ব্যাকস্পেস, স্ল্যাশ f ফর্ম ফিড, -n নিউ লাইন, -r রিটার্ন, -t হরিজন্টাল ট্যাব, -v ভার্টিক্যাল ট্যাব। তো এই ধরনের অনেকগুলা জিনিস এখানে আসলে আছে, এইগুলো আমরা আসলে টেস্ট করে অবশ্যই দেখতে পারি। ওকে ফাইন, তাহলে আমরা টেস্ট করে একটু দেখি, যেমন আমি আসলে চাচ্ছি যে রিপ্লেসমেন্ট, রাইট? তো রিপ্লেসমেন্ট যেহেতু যাচ্ছি, সো রিপ্লেসমেন্ট প্রথমে দেখাই দেই, যেমন আমি যাচ্ছি যে এইখানে প্রথমত যতগুলা ডিজিট আছে, ডিজিট যতগুলো আছে সেগুলোর পরিবর্তে এক্স ডিজিট, তো এক্স ডিজিট বলতে বোঝানো হেক্সাডেসিমাল, তো হেক্সাডেসিমাল যেন চলে আসে, এক্স ডিজিট। তো এখানে এটা কাজ করবে না, কারণটা হচ্ছে যে এই জিনিসটা আসলে শুধুমাত্র কাজ করে আমার স্ট্রিং এর ক্ষেত্রে। So, তাহলে এই ডিলিট এক্সিট এর কাজটা আসলে কি? এই ডিলিট এক্সিট এর কাজটাই হচ্ছে এগুলো জাস্ট ডিলিটের অপশন। ডিলিট যদি বা ট্রাঙ্কেট করার ইচ্ছা হয় তখন। তাহলে আমি বলতে পারি যে এরকম যদি বলা যায় যে বলতে পারেন যে এরকম অবশ্যই বলতে পারেন যে এইভাবে -d দিয়ে দিলেন, তারপর এক্স ডিজিট। আচ্ছা, এখানে একটু ভুল করছি, এটা শুরুর দিকে যে জিনিসটা ছিল এটা রিমুভ দিয়ে দিছি, এটা দিয়ে দিলাম। তাহলে কি হয়েছে, ওখানে যত হেক্সাডেসিমাল ডিজিট ছিল সব রিমুভ হয়ে গেছে। সেম ভাবে আমি চাইলে জাস্ট ডিজিটটা যদি দিই সেটাও কাজ করবে। বাট আমি যদি এরকম দিলাম যে -c একটা সামনে, -c যেটা, এটা যেভাবে কথা আমি যদি এইভাবে লিখি, এটাও সেম কথাই বোঝায়। তো এইটা করার কারণে কি হবে, ডিজিট ছাড়া যত কিছু আছে সবকিছু রিমুভ হয়ে যাবে, রিভার্স অর্ডার। এই যে দেখেন, এখানে শুধু ডিজিটটাই আছে, বাকি সব যা আছে সব রিমুভ করে দিতে আসলে, ঠিক আছে, খুবই ইজি। তো এখন আপনি চাইলে কি করতে পারেন, এইগুলো ইউজ করতে পারেন। তাছাড়া টিআরএ আর হেলথ সেকশনে চলে যান, আর অনেকগুলো ইউসেজ আসলে আপনি দেখতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যেখানে যেখানে আসলে স্পেস আছে, লাইক স্পেস আছে, ওইটাকে রিপ্লেসমেন্ট করে কি করতে পারেন,
রিপ্লেসমেন্ট করে আপনি ট্যাব দিতে পারেন। যে আমি বললাম যে উদাহরণস্বরূপ যে যেখানে যেখানে তোমার স্পেস আছে, তো এটার জন্য সিকুয়েন্স যেটা আছে মাইনাস এস যেটা আছে ওইটা ইউজ করতে পারি। তো যেখানে এখানে স্পেস এইভাবে যেখানে স্পেস আছে ওইটা রিপ্লেসমেন্ট করে কি করবা, ট্যাব একটা দিয়ে দাও। তো ট্যাবের জন্য স্ল্যাশ টি দিতে হয় আসলে এইভাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো মোটামুটি হেল্প সেকশনে যা যা আছে আসলে সবকিছুই দেখানো হয়ে গিয়েছে। বাকি জিনিসপাতি তো আপনার উপর ডিপেন্ড করে। বাট আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমার পক্ষ থেকে যেটা হচ্ছে কথা, টিআর গিগ ফর গিগস। সো এখানে একটা মানে খুব ভালো একটা আর্টিকেল আছে, এগুলো আমি দিয়ে দিব আমি ওই ডেসক্রিপশন বক্সে। এটা পড়া অবশ্যই সার্চ করব। এগুলো যা যা আছে আমি যা দেখাইছি সবগুলো এখানে আছে। আপনি কি কিভাবে এগুলো করতে পারেন সবগুলো দেখাইছে। বাট আমি আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এই জিনিসটা ইকো আমি বললাম, ইকো ওয়েলকাম টু মাই শেলফ। তো এইটা যদি রান করি সে কি করবে, টিআর মাইনাস ডিডব্লিউ, তাহলে সামনে ডাব্লিউটা রিমুভ করে দিবে। সো এইটা দেখানোর ইচ্ছা ছিল, তো আরো অনেক কিছু করা যায়। তো বাকি জিনিসপাতি এই আর্টিকেলটা পড়ে নেবেন, আমি এটা দিয়ে দিব। ও নেক্সট মানে এডাব্লিউ কে চলে যাব। এডাব্লিউ কে অ্যাকচুয়ালি এমনি খুবই অপ্রয়োজনীয় হয়ে যায়, বা এডাব্লিউ কে অ্যাকচুয়ালি এমনি খুবই অগোছালো, তাই আমি এটা রেফারেন্স হিসেবে নিতে পারি। এডাব্লিউ কে আসলে কি প্রথমত এটা জানা উচিত। এডাব্লিউ কে শিখার আগে এডাব্লিউ কে আসলে কি, আমি কেন ব্যবহার করতে হবে এটা না জানলে অ্যাকচুয়ালি এটা পয়েন্টলেস। তো এডাব্লিউ কে হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা টেক্সট প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। ইন জেনারেলি প্রফেশনালি সাইবার সিকিউরিটি প্রফেশনালরা ব্যবহার করে না, বাট আমাদের অটোমেশনের কাজে বিশেষ করে আপনি যদি শেল স্ক্রিপ্টিং জানতে চান, শেল স্ক্রিপ্টিং জানার আগে অবশ্যই এডাব্লিউ কে নিয়ে বেসিক ধারণা থাকতে হবে। আমাদের এত ডিটেলস জানতে হবে না, বাট আমাদের বেসিক ইউজেসটা জানতে হবে। আর এডাব্লিউটা কখন কাজে আসে, ধরেন আপনার অনেক বড় টেক্সট ফাইল আছে, এটা হতে পারে 1 লক্ষ 2 লক্ষ ফাইল, এটার মধ্যে স্পেসিফিক কোনো একটা প্যাটার্নে কোনো একটা ফাইল আছে সেগুলো, বা কোনো একটা লাইন আছে, কোনো একটা ওয়ার্ড আছে, সেগুলো আমি সার্চ করতে চাই, এডাব্লিউকে আমরা ইউজ করতে পারি। সো এই জন্য আমাদের এডাব্লিউকে অবশ্যই ব্যবহার করতে হবে, আদারওয়াইজ অনেক প্যারা হবে। সো এডাব্লিউকে এই জন্যই আমাদের ব্যবহার করা উচিত। ওকে। আর এডাব্লিউকে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু, অবশ্যই এখানে ইফ এলস স্টেটমেন্ট আছে, এখানে লুপস আছে, ফর লুপস, ওয়াইল লুপস এগুলো আছে, তারপর ফাংশন আছে। বাট ওইগুলো আমরা ব্যবহার করব না, অবশ্যই ভেরিয়েবলও আছে এখানে, ওইগুলো আমাদের শিখতে হবে না। আমরা যতটুকু সাইবার সিকিউরিটির পার্সপেক্টিভে যতটুকু প্রয়োজন পড়বে আমরা ততটুকুই দেখার চেষ্টা করব। তো শুরু করা যাক একটু। ওকে। তো রেফারেন্স হিসেবে আমি অবশ্যই এই ব্লকটাও নিব আর এইটাও আমি নিতে চাই। তো সেই যেহেতু আমাদের এটা বুঝতে সুবিধা হবে। ওকে। তো ইন জেনারেলি আপনি যখন কাজ করতেনটা কি, আমি একটু টোটালটা মুছে দিই। লাইব্রেরি এখানে কমান্ডগুলো আপনি রান করতে পারেন। তো আমি যদি মাইনাস মাইনাস হেল্প লিখি তাহলে আপনি হেল্প সেকশন দেখতে পারবেন, বা নট এন অপশন মাইনাস এই যদি দিতেন তাহলে আপনি দেখতে পারতেন অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড এররটা যাই হোক। এটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এখানে দেখতে পারবেন। ভালো কথা। এখন এডাব্লিউ কে আসলে আপনি এখানে দেখতে পারেন। তো এম এ ডাব্লিউ কে মাইনাস মাইনাস হেল্প যেটা ওরা বলতেছে, নো সার্চ ফাইল ডিরেক্টরি, জাস্ট এডাব্লিউ কে। আচ্ছা, এটা ইন জেনারেলি এভাবে দেখাবে না, বাট এটা আমরা ইউজ করে দেখতে পারি। ভালো কথা। আর এইটার জন্য আমরা টেক্সট প্রসেসিং এর জন্য ক্যাট এই যে এডাব্লিউ কে, এই যে ডাটাগুলো আছে এইগুলো আমরা ব্যবহার করব। এটা যেহেতু লাইব্রেরি ডট, এখান থেকে অনেক কিছু জিনিস আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো ইন জেনারেলি এডাব্লিউ কে যদি আপনি হেল্প সেকশন দেখেন তাহলে অনেকগুলো অপশন এখানে আসলে আছে। তো এডাব্লিউ কে দিয়ে মাইনাস মাইনাস হেল্প দিলে এটা হেল্প সেকশন দেখতে পারবো। তো এটা একটা রিডেলস টুল, মোটামুটি রিডেলস টুল, বাট এত রিডেলস টুল না। তো এগুলো অপশনগুলো একটু যদি এক্সপ্লোর করার চেষ্টা করি, মাইনাস এফ দি ফিল্ড সেপারেটর। সো টেক্সট প্রসেসিং ইউনিট যেহেতু টেক্সটের সাথে আমরা মূলত অনেকগুলো এডিটিং, এখানে কোনো রিপ্লেসমেন্ট হয় না, বাট এখানে ডাটা খুঁজে বের করা হয়ে থাকে অনেক বড় যদি ফাইল হয়ে যায়। মাইনাস এফ দি ফিল্ড সেপারেটর আছে, মাইনাস এফ দি প্রক ফাইল। তো এই মাইনাস এফটা মূলত যদি কাস্টম আমাদের কোনো একটা প্যাটার্ন অন্য একটা ফাইলে থাকে সেটা আমি সরাসরি ওইটা স্পেসিফাই করতে পারি। মাইনাস দিয়ে var মানে একটা ভেরিয়েবল বোঝানো হয়। মাইনাস বি দিয়ে ক্যারেক্টার সেট, মাইনাস সি ট্রেডিশনাল, মাইনাস ক্যাপিটাল সি দিয়ে কপিরাইট, মাইনাস ডি দিয়ে ফাইল ডাম্প ভেরিয়েবলস, মাইনাস ক্যাপিটাল দিয়ে ফাইল ডিবাগ, ফাইল ডিবাগের জন্য মাইনাস ই দিয়ে সোর্স বা প্রোগ্রাম টেক্সট, অ্যাকচুয়ালি মাইনাস ই দিয়ে বোঝানো হয় আমি এখন একটা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করার ইচ্ছা হলে, ও মাইনাস ই দিয়ে সেম জিনিসই এক্সিকিউশন কমান্ড যদি ব্যবহার করতে চাই, মাইনাস ই দিয়ে জ্ঞান পর এতগুলো গুরুত্বপূর্ণ না, বাট গুরুত্বপূর্ণগুলা দেখা দরকার আছে।
বাট মোস্ট অফ জিনিস আমরা একটু সহজে একটু দেখবো। ওকে, ইন জেনারেলি আমরা সবগুলো জিনিস এখানেই দেখবো। তো এখানে এডাব্লিউ কে দিয়ে বাকি জিনিস লিখতাম, তো এখানে এডাব্লিউ কে জাস্ট দিব না। তো সবচেয়ে সহজ জিনিসটা হচ্ছে আমরা এখানে কি করব, সহজ হচ্ছে যে আমি এখানে প্রথমেই বলে দিলাম যে প্রিন্ট। আচ্ছা, প্রিন্ট দিয়ে আসলে কি বুঝাইছি? আচ্ছা, এখানে আমি একটু পার্থক্যটা আমি বোঝানোর চেষ্টা করি। পার্থক্যটা না বুঝলে আমরা বুঝতে পারবো না। ইনজুয়ালি এখানে যখন বলতাম যে এখানে প্রথমত কেট দিয়ে আমি এডাব্লিউ কে সামথিংটা করতাম, তখন এটা আসতো। আর আমি যে এটা এডাব্লিউ কে দিয়ে করতাম, তাহলে এখানে এটা অবস্থায় দিতাম। তারপরে কি করতে হতো? তারপরে অবশ্যই আমাকে যে কাজটা করতে হতো, এটার ভেতরে আমরা প্যাটার্ন লিখে প্রিন্ট লিখলাম, আর এটার পর আমি এডাব্লিউ কে লিখে ফেললাম। তাহলে অ্যাকচুয়ালি সেম কাজটাই করেছে। তো এখানে যেহেতু ইনপুট ফাইল হিসেবে এই যুগল দিয়েছি, তো তাই আমি এই ফাইলটা স্পেসিফাই করে দিলাম না। এখানে যেহেতু অলরেডি এডাব্লিউ কে ব্যবহার করা হয়েছে, তাই এডাব্লিউ কে দিব না। জাস্ট এখানে প্যাটার্ন গুলোই আমরা দিব, আর কিছু অপশন ফ্ল্যাগ এগুলো আমরা দিব। তো প্রিন্টটা দিয়ে দিয়েছি। তো তখন এটা প্রিন্টটা হয়ে চলে আসছে, খুবই সহজে চলে আসছে, ভালো কথা। তো সেম ভাবে আরেকটা কাজ করি। এখন এডাব্লিউ কে বাকি ফরটা জিনিসটা বোঝার আগে কিছু কনসেপ্টটা বোঝা দরকার। প্রথম কনসেপ্টটা হচ্ছে যে এডাব্লিউ কে আসলে সিএসভি এর মতো মানে ট্রিট করে প্রতিটা ফাইলকে। সিএসভি বা স্প্রেডশিটে আসলে কি থাকে? এটা একটা রো, এটা একটা রো বা রেকর্ড, প্রতিটা লাইন একটা রো, আর প্রতিটা ওয়ার্ড হচ্ছে একটা ফিল্ড। তাহলে এইটা হচ্ছে প্রথম ফিল্ড। প্রথম ফিল্ডে আছে আইপিভি6 জন দ্য সাইবারমেন্টো লাইভ হলো নাহাম সেক্সটক। তো এরপরে ওয়ার্ড দ্বিতীয় আমাদের ফিল্ড, এরপরের ওয়ার্ড তৃতীয় ফিল্ড, এরপরের ওয়ার্ড চতুর্থ ফিল্ড। ঠিক আছে? তাহলে আর আমি আরেকটা জিনিস করি, যদি 12 যা আছে সবকিছু প্রিন্ট করার ইচ্ছা হয়, তাহলে আপনি এভাবে করতে পারেন যে প্রিন্ট $0। সেম জিনিসটাই আউটপুট দিবে। $0 বলতে ডলার দিয়ে আসলে কোন একটা ফিল্ডকে বোঝানো হয়। যেমন $1 বলতে প্রথম ফিল্ড, $2 বলতে দ্বিতীয় ফিল্ড, $3 বলতে তৃতীয় ফিল্ড, $4 বলতে চতুর্থ ফিল্ড। আর $0 বলতে টোটাল ফিল্ডটাকে বোঝায়। যা আছে এখানে ইনপুট হিসেবে সবগুলোকে একত্রে একটা ফিল্ড বোঝানো হলে $0 ব্যবহার করা হয়ে থাকে। এটাই আসলে মোটামুটি ব্যবহার করেছে। আমি যেহেতু এর আগে অনেক বড় একটা জিনিস, আমি সিকোয়েন্স হারাতে পারি, এই জন্য আমি এইটার ব্লকটা একটু রেফারেন্স দেব। তাহলে প্রথমটা হচ্ছে আমরা প্রিন্ট ব্যবহার করব। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এইখানে মাইনাস এ আপনি ফিল্ড সেপারেটরটা ব্যবহার করতে পারেন, যার যার ব্যক্তিগত ইচ্ছা। তো ফিল্ড সেপারেটর ব্যবহার করার ইচ্ছা হলে এটা করা যায়। বাট আমি যদি চাই যে আমি ১ নাম্বার ফিল্ড আর ৪ নাম্বার ফিল্ড, বা ধরেন ১ নাম্বার ২ নাম্বার ফিল্ডটা চাই, তো ১ নাম্বার ফিল্ডটা প্রিন্ট করতে হবে, আর আমাদের ২ নাম্বার ফিল্ডটা প্রিন্ট করতে হবে। তখন চলে আসে। বাট এখানে একটা প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে যে ২ টা ফিল্ড তো হইলো, কিন্তু মাঝখানে স্পেসিং নাই। তো এটার জন্য মাঝখানটা কমা ব্যবহার করতে পারেন। দ্যাটস অল। মাঝখানটা কমা ব্যবহার করলে একটা সেপারেশন হয়। পাশাপাশি আপনি চাইলে একটা ফিল্ড সেপারেটর ব্যবহার করতে পারেন, হুইচ ইজ -f দিয়ে বলে দিলেন যে আ কমা। এটাও এভাবেও কাজ করে। বাট এখানে কিছু প্রবলেম বা কিছু ইস্যুস দেখতে পাচ্ছেন অবশ্যই, যে টোটাল জিনিসটা প্রিন্ট করে দিল। ওকে, এটা অ্যাকচুয়ালি ফিল্ড সেপারেটরটা ভালোভাবে কাজ করে টোটাল জিনিসটা যখন প্রিন্ট করার ইচ্ছা হয়। বাট এইভাবে যেটা দিচ্ছে, এইভাবে ইটস নট এ আইডিয়াল আইডিয়া ফর ইউজিং দিস ওয়ান, আমার মতে। ওকে, বা চাইলে আপনি এভাবে ইউজ করতে পারেন, যে এভাবে দিলাম, তারপর একটা কোলন দিলাম, তারপর এটা স্ল্যাশ দিলাম। সো এইভাবেও ইউজ করা যায় আসলে, যার যার ব্যক্তিগত ইচ্ছা। ঠিক আছে, এখন আমরা একটু সামনে একটু আগাই, তাহলে আর কিভাবে ব্যবহার করতে পারি। ইউজিং -f অপশন, এটা ইউজ করব না আমি কাস্টম স্ক্রিপ্ট এর জন্য। আসলে দ্যাটস অল, কাস্টম স্ক্রিপ্ট দিয়ে ব্যবহার করা হয়। -v দিয়ে একটু ব্যবহার করা যায়। -v দিয়ে যে কাজটা করা যায়, যে একটা ভেরিয়েবল আছে, ধরেন একটা ভেরিয়েবল আছে, একটা মাইনাসের ভেরিয়েবল আছে, ভেরিয়েবলটার নাম হচ্ছে মেসেজ। মেসেজ একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, আর মেসেজের ভেতরে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো ওয়ার্ল্ড যেটা আমি ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম, এইটাই আমি প্রিন্ট করব। এটা কিভাবে প্রিন্ট করা যায়? তো অবশ্যই এখানে প্যাটার্নটা লিখবো। সেটা হচ্ছে যে প্যাটার্ন এখানে লেখা যাক। তো প্রিন্ট আর ভেরিয়েবলটা মেসেজ। তো এটা কাজ করেছে। বাট এটা অ্যাকচুয়ালি ইন জেনারেলি একবারই আসবে। আপনি যে কমান্ড লাইনে করেন, এটা এতবার আসবে না। এখানে ৬টা লাইন আছে, ৬টা লাইনের জন্য ৬ বার দেখাচ্ছে, কিন্তু আসলে এটা একবারই আউটপুট হয়ে থাকে ইন জেনারেলি। স্বাভাবিকভাবে এটা একবারই আউটপুট হবে। ঠিক আছে? এটা -v দিয়ে এভাবে ব্যবহার করা গেল। তো এরপরে যদি আমরা দেখি,
তারা বলছে এরপরে আমরা আরো মানে এটা কন্ডিশন ব্যবহার করছে, এটা দরকার নাই, এবার এটা আমি এক্সপ্লেইন করি। লিমিট নামে একটা ভেরিয়েবল তারা ক্রিয়েট করছে, এটা হচ্ছে 40,000 বলছে। আর বলছে 4 নাম্বার ফিল্ড যেটা আছে সেটা হচ্ছে 45,000 25,000। তো বলতেছে যদি 4 নাম্বার ফিল্ডটা লিমিট ভেরিয়েবলের ভ্যালু থেকে বড় হয়, তাহলে আমাদের 1 নাম্বার যে ফিল্ড আছে 4 নাম্বার ফিল্ডটা যেন প্রিন্ট হয়, এটাই আর কি। কারণ কিছু বিল্ট ইন ভেরিয়েবল আছে এডব্লিউকে তে $0, $1, $2 এগুলো আমরা অলরেডি বুঝি। বাট আরো কিছু আছে, যেমন এনআর আছে, নাম্বার রেকর্ডস আছে, এনএফ নাম্বার অফ ফিল্ডস, এফএস ফিল্ড সেপারেটর, আরএস রেকর্ড সেপারেটর, ওএফএস আউটপুট ফিল্ড সেপারেটর, তারপর ওআরএস আউটপুট রেকর্ড সেপারেটর। এই জিনিসপাতি আমরা দেখব প্রথমত। ঠিক আছে, এই জিনিসপাতি আমরা একটু দেখবো, বুঝার চেষ্টা করব, তাহলে আরো সহজে বুঝতে পারবো আসলে এখানে বুঝাতে চাচ্ছে কি। খুবই সহজ আসলে, খুব কঠিন কিছু না এডব্লিউকে, সহজে একটু আসলে। ঠিক আছে, তো আমরা প্রথমত আমরা শুরু করতেছি এনআর দিয়ে। এনআর বলে নাম্বার অফ রেকর্ড বোঝায়। উদাহরণস্বরূপ আমি বললাম যে এই জিনিসটা একটু মুছে দেওয়া যাক। উদাহরণস্বরূপ আমি বললাম যে এইখানে টোটাল $0টা প্রিন্ট করো, বাট তার সামনে একটা জিনিস করো, সেটা হচ্ছে যে অবশ্যই যতগুলো লাইন আছে এখানে লাইনটা নাম্বারিং করা যাক। তো লাইনটা নাম্বারের জন্য আমি কি করব, অবশ্যই মানে নাম্বার অফ রেকর্ড, নাম্বার রেকর্ড এনআরটা ব্যবহার করে ফেললাম। তো নাম্বার রেকর্ডটা যখন ব্যবহার করলাম, এনআরটা যখন সামনে ব্যবহার করা হলো, এটা অবশ্যই এটা কমা ব্যবহার করি, নয়তো হবে না। তো যখন ব্যবহার করলাম তখন সে নাম্বারিং করে ফেলছে, ইজি না? তো সেম ভাবে আমি আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে ধরেন আমি লাস্ট যে রেকর্ড যেটা আছে ওইটা প্রিন্ট করতে যাচ্ছি, তো সেটার জন্য আমি করলাম কি ডলার, আমি এনএফ বললাম। ডলার এনএফ বলতে বোঝায় কি নাম্বার অফ ফিল্ড, নাম্বার অফ ফিল্ড। তো এটা আসলে কিভাবে করেছে সেটা আমি বুঝি। নাম্বার অফ ফিল্ড আমাদের যা বলছে যে এখানে 4টা ফিল্ড আছে, এই নাম্বার অফ ফিল্ড তাহলে 4, তা 4 নাম্বার ফিল্ডটা কি 34024 50024 25923 45345 12365 1234। এটাই তো আমরা অ্যাকচুয়ালি আউটপুট করার চেষ্টা ছিল আমরা, বা এটাই তো আমরা আসলে বের করার চেষ্টা করছিলাম, এটাই আসলে করে ফেলেছি। আশা করি বোঝা গিয়েছে, খুবই সহজ। আহ আর একটু তাড়াতাড়ি বা নেক্সট 5 থেকে 6 মিনিটের ভিতরে একটু এডাব্লিউটা শেষ করে ফেলি। সিট আমি জানি না, সিটের জন্য হয়তো আরেকটা ক্লাস আসবে, বা আমি একটু রিসোর্স দিয়ে দিব সিটের জন্য। তো এগুলো আপনি দেখে নিতে পারেন, সিট একটু কঠিন আছে। তবে আমি সিট একটা আচ্ছা একটা ক্লাস বাড়িয়ে দেই লিনাক্সের জন্য, একটা ক্লাস বাড়ানোর কোনো সমস্যা হচ্ছে না। সিটটা সেপারেট ক্লাসে আমরা দেখে নিব, বাট আজকে ক্লাসে এডাব্লিউকে দিয়ে শেষ করি, তাহলে প্রপারলি এডাব্লিউকে একটু টাইম দেওয়া যায়। ওকে ফাইন। এখন আপনি চাইলে এটা কাজ করতে পারেন যে $1 দিয়ে দিন না $NF, তখন আপনি প্রথমটা শেষ ফিল্ডটা আপনার প্রিন্ট হয়ে গেল। তো এইখানে আরো অনেক কিছু আসলে করা যায়। আর অনেক কিছুর মধ্যে আছে যে আপনি চাচ্ছেন যে যখন আমার নাম্বার অফ রেকর্ড 3, তখন আসলে কি রেজাল্ট আসে, জাস্ট আমার 3 নাম্বার লাইন, 3 নাম্বার লাইনের ক্ষেত্রে কি কি আসতেছে সেটা জানা খুব ইচ্ছা, সেটাই আমি করতে যাচ্ছি। তো সেটা কিভাবে করা যায় সেটা আমি জাস্ট বলে দিলাম যে যখন আমার nr equals to 3, মানে nr আসলে nf না nr হবে। সো যখন আমার ক্যান নট ওপেন প্রিন্ট নো সাইজ ফাইল ডিরেক্টরি, আমি একটু যদি $0 ব্যবহার করি, আচ্ছা এখানে কিছু সমস্যা করছে। আচ্ছা এখানে সমস্যা বুঝতে পেরেছি। সমস্যাটা হচ্ছে যে আমি একটু কিছু জিনিস একটু রিপিট করি। এখানে এইখানে এটা হবে, তো এটা আসলে প্যাটার্নের ভেতরে ঢুকে তো এভাবে কাজ করে। তো এটা আসলে কি করছি, যখন নাম্বার লাইন, নাম্বার রো মানে নাম্বার রেকর্ড যখন 3, তখন আমাদের কাজ করতে হবে 1 নাম্বার ফিল্ড আর সব লাস্টের ফিল্ডটা আমার জন্য প্রিন্ট করে, এটাই আসলে করেছে। এখানে আমি লিমিটটাও করতে পারি, যে লিমিটটা হচ্ছে nr equals to 3, কমা দিয়ে আপনি nr equals to 6, তাহলে 3 থেকে 6 এর মধ্যে যা যা আছে সবকিছু করে দিবে। তো 3 4 5 6, 3 থেকে 6 এর মধ্যে যা যা আছে সবকিছু আসলে সে প্রিন্ট করে দিবে। তাহলে nr এর কনসেপ্টটা বুঝলাম, nf এর কনসেপ্টটা বুঝলাম। তো এইখানে আরো একটু অ্যাডভান্স আমরা যাওয়া যাক। অ্যাডভান্সটা হচ্ছে যে আমি এখানে করলাম begin নামে একটা ফাংশন ইউজ করব। তো begin নামে একটা ফাংশন ব্যবহার করা গেল, যাক। তো begin ফাংশনের ভেতরে আমি লিখলাম যে ignore case equals to 1, ওকে। ignore case equals to 1, 3 থেকে 6 এর মধ্যে যা আছে সেটা করো। আর এটা এন্ডিংটা কিভাবে হওয়া উচিত, এন্ড। তো এন্ডটা যেভাবে হওয়া উচিত সেটা হচ্ছে যে
টোটাল রোজ আর দিয়ে আপনি কি করতে পারেন, অবভিয়াসলি ডলার এনা দিয়ে দিলেন। ওকে, ইঞ্জিনটা কাজ করার কথা, বাট মাঝে মাঝে এটা ওগুলো সমস্যা করেই, এখানে কোনো কমা বসবে না, বাট ইয়েস এটা অ্যাকচুয়ালি এভাবে মূলত কাজ করে, ঠিক আছে। বাট ইন জেনারেলি এটা হওয়ার কথা, বাট এখানে হয়তো কোনো একটা সমস্যা করছি। ফর এক্সাম্পল আমি যদি এটা ইন্ট সামথিং দেখি একটু সিম্পল, আমি গুগল রেফারেন্স হিসেবে অনেক ব্যবহার করি, আসলে এখানে কোনো কিছু হয়েছে কিনা। সো ওকে ওকে, সো আমাদের যেমন .txt আছে, and total rows are ওকে, আমি ভুলটা করছি, এখানে প্রিন্ট সামনে বার করার কথা। সো প্রিন্ট, তো টোটাল রোজ আর দিয়ে জাস্ট এনারটা বার করতে হবে। সো 7 এটা বলে দিয়েছে, তো যেহেতু 7 ওকে, 7টারও বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, টোটাল রোজ আসলে 7টা। সো এটাই আসলে বলেছে। সো দ্যাটস অল। সো এটাই মোটামুটি। তো আরো কিছু জিনিস আছে, তো আমরা দেখেছি এটা কি দেখলাম, আমাদের নাম্বার অফ ফিল্ড, নাম্বার অফ রোজ। এখন আপনি ফিল্ড সেপারেটর দেখা উচিত, রেকর্ড সেপারেটরটা দেখা উচিত, তারপর আউটপুট ফিল্ড সেপারেটর, আউটপুট রেকর্ড সেপারেটর, এইগুলো দেখলে আসলে শেষ, কাহিনী শেষ, আরো কঠিন কিছু না, খুবই সহজ কনসেপ্ট। তো এইটা যদি একটু দেখার চেষ্টা করি আমরা মূলত, তাহলে কিভাবে করা যায়। আর সিটটা অনেক বড়, কমান্ড তো সিটের জন্য একটা সেপারেট ক্লাস হবে 40 থেকে 50 মিনিটের। সো ওইটার জন্য অপেক্ষা করতে হবে। তো সিট নিয়ে একটু কথাবার্তা এখন বলা যাক বর্তমানে, যেটা হচ্ছে কথা। সো এরাবিক নিয়ে একটু কথা বলা যাক। সো এখন আমরা ফিল্ড সেপারেটরটা, এই জন্য এখানে বললাম এফএস। ফিল্ড সেপারেটরটা কি ব্যবহার করা যায়, আপনি ফিল্ড সেপারেটর হিসেবে যদি এটা কাজ করতে পারেন অবশ্যই, যে আপনি কাজ যেটা করলেন যে আপনি ও ব্যবহার করলেন, ফিল্ড সেপারেটর আপনি ও ব্যবহার করলেন। আমি এই ইনটা কিভাবে হোক সেটা আমি জানতে চাই না, তো এইটা ওটা মুছে দিলাম। আর আমি টোটাল জিনিসটার সাথে করতে চাই, তো আমি $0 বলে দিলাম এখানে। সো ফিল্ড সেপারেটর হিসেবে এখানে কিছু আছে কিনা, নাই আসলে। তো এখানে মিউচুয়াল জিরোটা দিয়ে দেওয়া হলো, এখানে লিমিটটাও দিয়ে দিছে আসলে, সো এইটা একটু মুছে দেওয়া উচিত। কারণ ফিল্ড সেপারেটর জাস্ট ও যখন হইছে তখন দেখো তো এখানে তেমন একটা কাজে কিছু হচ্ছে না। তো ফিল্ড সেপারেটরটা আসলে কিভাবে কাজ করে, যে অ্যাকচুয়ালি ফর এক্সাম্পল আপনার এরকম কিছু ওয়ার্ড আছে, আমি একটু জিনিস দেখাই, A0 B0 C0। তো এখানে ফিল্ড সেপারেটর হিসেবে যদি জিরো ব্যবহার করা হতো, আসলে জিরো, সো এগুলা ইন জেনারেলি এগুলা দেখাতো, বাট আপনি ফিল্ড সেপারেটর, এটা আরো এক্সাম্পল দেখাই যে ফিল্ড সেপারেটর এফএস ইন AWK, এটা এক্সাম্পল, উইথ এক্সাম্পল যদি দেখার চেষ্টা করি, দেখি একটু AWK চেঞ্জ ফিল্ড সেপারেটর হাউ টু গিভ, যদি দেখি এখানে 15 বছর গেছে, এক ওভারফ্লো রেজাল্ট গুলো এখনো আছে। $1 AWK 1 ওয়েভ, এগুলো দরকার নাই, এগুলো দেখতে যাচ্ছি না, আমরা বলতে যাচ্ছি এক্সাম্পল, উইথ এক্সাম্পল। এইটা দেখার দরকার নাই, আমরা চাচ্ছি যে কোনটা, এইটা সেটিং এফএস, এফএসটা যে করি, যে উদাহরণস্বরূপ এখানে কিছু এক্সাম্পল দিয়েছে। তো এখানে ফিল্ড সেপারেটর হিসেবে আমরা কি করেছিলাম, যে মূলত এটা মূলত কাজ করে ভালোভাবে, যে প্রথম মানে এখানে মাল্টিপল লাইন আছে, মাল্টিপল লাইন যখন আমাদের কাছে থাকে, তো প্রথমে মাল্টিপল লাইনে ধরি প্রতিটা ফার্স্ট ওয়ার্ড নিয়ে ওইগুলো একটা সিঙ্গেল লাইন নিয়ে আসা, তারপর ওইগুলো সেপারেট করা, এইগুলো আসলে করা যায়। সো এটা অ্যাকচুয়ালি জাস্ট যেমন ফিল্ড সেপারেটর এফএস ইকুয়ালস টু দিয়ে এটা দিল, আর প্রিন্ট $1 দিল, তো এটা এভাবে কাজ করে। তো এটা আহামরি কিছু না, বাট আমি আরো ভালো এক্সাম্পল দেখার ইচ্ছা ছিল। সো ফিল্ড সেপারেটর সিলাই টেক্সট উইথ GNIWQ, ওকে ফাইন। ডাব্লিউ প্রোগ্রামিং এর উপর আরো কিছু রিসোর্সেস আছে, তো সেইগুলো আপনি চাইলে দেখতে পারেন, আর অ্যাকচুয়ালি আপনাকে গুগল অনেক বেশি করতে হবে। তো এই পেজটা ভালোই আছে, তো এইটা আপনি দেখতে পারেন। সো যাই হোক কথা, তারপর আপনার কাছে আছে রেকর্ড সেপারেটর। রেকর্ড সেপারেটর হিসেবে আপনি স্পেস ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এইখানে যে আমাদের আরএস রেকর্ড সেপারেটর হিসেবে একটা স্পেসিং হোক। তো রেকর্ড সেপারেটর যখন ব্যবহার করবেন তখন মানে প্রতিটা মানে নিচে নিচে চলে আসবে।
এটাকে আরেকটা ভালো ইউসেজ দেখাই। আমি চাচ্ছি যে প্রতিটা মানে একটা স্পেসিং হতো স্ল্যাশ এন দিয়ে দিলাম, তাহলে দেখতে পাবেন যে কিরকম ভাবে হচ্ছে। আরেকটা স্ল্যাশ এন দিই। এটা অ্যাকচুয়ালি দেখা যাক। আর অ্যাকচুয়ালি আমি কি করছি? স্ল্যাশ এন নাকি? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে রেকর্ড সেপারেটর। তো রেকর্ড সেপারেটর আরো অনেকগুলো ইউসেজই আছে। তারপর আউটপুট ফিল্ড সেপারেটর, আউটপুট রেকর্ড সেপারেটর। যেমন আউটপুট ফিল্ড সেপারেটরের জন্য ওএফএস ব্যবহার করতে হবে। ওএফএস ধরেন করলাম। ওএফএস হিসেবে আমি ধরলাম যে আউটপুটটা 1, ওএফএস ইকুয়ালস টু 1 আর $1 এক নাম্বার ফিল্ডের ক্ষেত্রে এখানে হোক। সো এটা অ্যাকচুয়ালি আউটপুট ফিল্ড সেপারেটর। আর সেম ভাবে আউটপুট রেকর্ড সেপারেটরটা ব্যবহার করতে পারেন। আউটপুট রেকর্ড সেপারেটর। সো আউটপুট রেকর্ড সেপারেটর এটা ইউজ করলে অ্যাকচুয়ালি এক লাইনেই চলে আসে। তো এটা আমি একটা স্পেসিং মতো আউটপুট রেকর্ড সেপারেটর হিসেবে ইউজ করলাম। সো দ্যাটস অল। আশা করি কঠিন কিছু না। আর আপনি কোনো কিছু সার্চও করতে পারেন মানে এই টোটাল জিনিসটার মধ্যে। তো সার্চ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এটা স্ল্যাশ দিলেন, ওইটার ভেতরে সার্চ করলেন ধরেন জন। তো জন নামে যে লাইনটা আছে ওইটা জাস্ট চলে আসবে। তো সার্চিং এভাবে করা যায়। সো এই জিনিসপাতি আসলে আছে। কঠিন কিছু না। যা, যা মোটামুটি আছে সবগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি। আ সো এগুলাই আছে। বাট আরেকটা জিনিস আমি শেষে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে ওয়েট আ মিনিট। আরেকটা জিনিস আমি শেষে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন এটা এরকম হবে যে প্রথমত আমার এটা প্রিন্ট হোক, প্রিন্ট করতে চাই টোটাল জিনিসটা, তো $0 দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস দেখানোর ইচ্ছা আছে সেটা হচ্ছে যে শুরুতে এখানে কি করা হয়, টোটাল জিনিসটা প্রিন্ট করলো। আর এখানে যা দেখাতে যাচ্ছে যে আমাদের নাম্বার অফ রেকর্ড 3 থেকে 6 এর মধ্যে। তো 3 থেকে 6 আমি দেখাইছি কিনা শিওর না, তো আবার দেখাচ্ছি। তো nr equals to 3 থেকে nr equals to 6 তিনটা দিয়েছে। আর আপনি যদি চান যে সিঙ্গেলটা, তাহলে জাস্ট সিঙ্গেল এটা দিয়ে দিবেন। আর কমা যদি না দেন দুইটার ক্ষেত্রে, তখন অ্যাকচুয়ালি আপনি একটা এরর খাবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। আর আপনি সেপারেটর যদি চান যে এক নাম্বার ফিল্ড প্রিন্ট করুক তার সামনে এটা থাকুক, তখন এটা করতে পারেন। সো এনআর দিয়ে নাম্বারিং করছে আসলে। এই যে এখানে করলো যে উদাহরণস্বরূপ আমি বললাম যে আমার $1 কর তুমি প্রিন্ট, সামনেটা এনআর থাকুক আর এইখানে একটা থাকুক। তো এটা অ্যাকচুয়ালি এভাবে করা যায়। ঠিক আছে? কমাইলে একটা স্পেসিং আসে। আর এটার সামনে যেটা কমালে যখন স্পেসিং আসবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। বাকি জিনিসগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। লাইক এখানে নন এরর বা বলতে চাচ্ছে যে এখানে কোনো কিছু মানে নন এমপ্টি কোনো কিছু লাইন যদি হয়, তো সেইটার জন্য এটা দেখাতে হচ্ছে। ওকে এগেইন। তো নন এমপ্টি আসলে কিছু নাই ভাই। নন এমপ্টি কিছু, এমপ্টি লাইন বলতে কিছু এখানে নাই। তো এইটাই। টু ফাইন্ড দ্য লেংথ এইটা অ্যাকচুয়ালি দরকার নাই। এটা স্টেটমেন্ট। এখানে এটাও দরকার নাই বাকি জিনিসপাতি। তারপর আর অনেক কিছুই আছে সেগুলা দরকার নেই। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো আজকের ক্লাসটা লং হয়ে গেছে আর সময় নাই দিনের বেলা, তো দিনের বেলা কম সময় থাকে। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকুক। পরবর্তী ক্লাস আশা করি আমি রাতের দিকেই দেওয়ার চেষ্টা করবো। নেক্সট ক্লাস আমি রাতের দিকে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো আজকে এতটুকুই, বা দিনের জন্য এতটুকুই, ক্লাসের জন্য এতটুকুই। পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে। আর কোনো কনফিউশন থাকলে কমেন্টে বলবেন বা টেলিগ্রাম চ্যানেলে বলতে পারেন।